قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور. فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. بارك الله لنا ولكم في القرآن العظيم. محترم دوست بزرگو، ফুজাইল ইবনে আয়াজ যার নাম আমাদের চিশতিয়া সাবিরিয়া হুসাইনিয়া তরিকার মধ্যে নাম আসে, যার উসিলাতে দোয়া করা হয়। এক বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ, উনি জারুল্লাহ শেষ সময় পর্যন্ত আল্লাহর পড়োশী অর্থাৎ মক্কা শরীফ থাকতেন। উনার জীবনের বিভিন্ন দিকে মানুষ আলোচনায় নিয়ে আসছেন, যারা লেখক রাইটার। প্রথম জীবনে উনি ডাকাতের সর্দার ছিলেন। দাঁড়িয়ে আছে সুন্দর মানুষ, কেউ দেখলে বুঝতো না যে উনি ডাকাত বা অথবা ডাকাতের সর্দার। দিনের বেলায় ভালো ভদ্রলোকের মতো চলাফেরা করত, চেহারাও সুন্দর, দাড়িও আছে। রাত্রে সব ডাকাতের গ্রুপকে বন্টন করত, এরা বড় বানায় না হুজুর সর্দার তাকে দিত। সেই নাম হইল ফুজাইল ইবনে আয়াজ। হযরতে ফুজাইল এখন হযরত, ডাকাতদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইতেন। সারা রাতে যা করতো সকালে এনে দিত, ভোর রাত্রে বন্টনে তো বড় ঘটনা।
একদল মানুষ সেই রাস্তা দিয়ে রাত্রে যাইব। সবেরই জানা আছে যে এই পাহাড়ের রাস্তায় ডাকু আসে, সর্দার ফুসাইল, মানুষ চিনে না। এখন তাদের মধ্যে মত বিরোধ, রাত্রে যাব না যাব না, এখানে তো ডাকাত আছে। সবকে আমরা এত বড় জমাত আছি, কোনো ভয় নাই, কি করব, চলো যাই। একজন লোকের মধ্যে সে যাইতে রাজি না। কেন? তার কাছে একটা স্বর্ণের হার আছে, যদি ডাকাতের কবলে পড়া যায় তা হারটা যাই। গরিব মানুষ, ভাই সব যাও তোমরা ইচ্ছা, আমি কিন্তু যাইতাম না, পথে ডাকাত আছে, তোমার ইচ্ছা গেলে যাও, আমরা এতগুলা মানুষ আছে, আর তার কাছে এমন দামি কোনো জিনিস তো নাই, কি নেব? বক্তার কাছে টাকা বেশি থাকে তো রাস্তা দিয়ে যাইতে ভয় করে, পয়সা করি নাই, দিলে আর কি দিব, 10 টাকা 20 টাকা আছে। পত্রিকাতে দেখছেন মহিলা হুজুর চুয়াডাঙ্গা বক্তৃতা করিয়া রাস্তা আইবার সময় সবরে লুটছে, মারামারিও হয়েছে। মহিলা হুজুরের 38,000 টাকা দিয়েছে, মহিলা ও হুজুরও। সিলেট আর আয় না, আগে সিলেট মাইরা খাইয়া গেছে। ওই লোকের ভয়, অন্যরা এত ভয় নাই, তারা চলে গেছে। এবং একই যেত রাত্রে ঘুরাইতেছে, আশ্রয়ের জায়গা নেই ভাই। ঘুরাইতে যে জায়গায় ফুজাইল ইবনে আয়াজের ঠিকানা, এইখানে গেছে। দল বলতো নাই, সব গেছে বিভিন্ন জায়গায়, আর উনি রয়ে গেছেন সর্দার আস্তানায়। কইরে মানুষটার তো দাড়িটাও সুন্দর, চেহারাও সুন্দর, আল্লাহ মিলাইছে, নামাজের মুসল্লাও আছে। তো যাইয়া কয়, ভাই আমার একটু থাকার জায়গা দিবা, এই গরিব মানুষ। ফুজাইল কয় ঠিক আছে, কোনো ভয় নাই, থাকো। আসলে কিন্তু ডাকাত আসলে, এখন ঘুম তো আসে না, সঙ্গে কি তো ফুজাইল কি কয়, আমার এটার জন্য যদি জীবন যায়, আর সঙ্গে এটা এই হুজুরের কাছে সব জায়গা দিয়ালে, এটার জন্য জীবন দিতে পারে। তো গিয়া দাড়িওয়ালা, নামাজের মুসল্লাও আছে, তসবিহ আছে, একা জিকির ফিকির আছে। কই হুজুর জায়গা তো পাইলাম, কিন্তু আমার ভয় লাগে, আমার সঙ্গে একটা স্বর্ণের হার আছে, এটা আপনার কাছে আমানত হইয়া ঘুমাইলে ঘুমাইব, এত টেনশনে ঘুম আসে। ঠিক আছে, কই কোনার মধ্যে রাইখা দে, এটা তোমার কোন জিনিস হই না, কাঠের টুকরা না, বাঁশের টুকরা না, গোবর, ওই দলে তার কাছে কোনো দাম নাই। হুজুরে যখন কইছে জীবন রক্ষার জন্য, এটা ওই যেখানে সাপ করা আছে কোনার মধ্যে ফেলাইতে রাখছে, কিন্তু তার ঘুমাইব কেমনে? ঘুমতে উঠে আসেনি, জায়গা দাম জীবন পাশে সরাইছে। ভোর রাত্র যখন হয়েছে, সকাল দেখা যায় এক দল আইতাছে, মাল বন্টন করতেছে, তারে বড় বন্টনটা দিয়ে তারা চলে যেত। আরেক দল আইতাছে, না মাল বন্টন হইতেছে, হুজুরের লাগে বড় বড়, এখানে কই আইলাম, আসল সর্দার ডাকাতের বাড়িতে বসে। হারের তো আশাই করা যায় না, জীবন লইয়া দেওয়া মুশকিল, হারের তো আশা। হাই রে হাই, কই আইলাম। তার সঙ্গে সাথীরা যারা মাল দৌলত লিয়ে গেছে, হেরার মাল দৌলত জায়গায় লুটতে হয়ে লইছে, হাই হাই আইলাম কই, মহা চিন্তায়।
সব ব্যাটালিয়ান মাল বন্টন করে দিয়া যার যে চলে গেছে, আর কেউ রয়েছে। এখন পার্টি থাকলে থাকতে পারে, ভোর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, সূর্য উঠার সময় হয়ে গেছে। এখন কি করতে? একদিকে হাড়ের চিন্তা, একদিকে জানের চিন্তা। তো যাই কিছু তো তার ভক্ত রয়ে গেছে, এরাও চলে যাইব, কাম শেষ। সাহেব যাই, যা না তো করে। এখন আবার চিন্তা করে আরো ধরবো না, ধরতাম না, এটা নিব না, নিতাম না। এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, আর কি করবো, নিব না নিত না। এটার জন্য যদি আবার জীবন সাহেব হুজুর ডাকাত সুজাই আমার হার উল্লেখ না, আবার চিন্তা করে আরো ধরবো, আবার মাইরে নিয়ে দেয়, এই চিন্তাও আছে। তখন হারে ধরছে, পিছের দিকেও সাহেব মারে কিনা মাইরে দেয় একটা দামি জিনিস, আবার সামনের দিকে সাহেব নেওলার মতো পিছের দিকেও সাহেব না, থুরা থুরা করে অগ্রসর হইতেছে। আর না, আস্তানা থেকে বাইরে গেছে, কেউ পিছিয়ে দৌড়ায় না, আর একটু অগ্রসর হয়েছে, আস্তে আস্তে যাইতে আছে পিছের দিকেও সাহেব। ফুজাইলের শিষ্য 2-4 জন হয়তো থাকতেও পারে, তারা ব্যাপারটা বুঝলাম না, আমরা চুরি ডাকাতি করে এনে আপনাকে বন্টন দিব, আর আপনার দরবার থেকে একজনে হার লইয়া যাইতেছে, ইশারাও তো করেন না, ধরে রেখে দিলেন। প্রশ্ন করে ফুজাইলকে, এটা কি আমরা মেহনত করে এনে দিব, আর আপনারা কিন্তু লইয়া যেতেছে, এটা লুট করে রেখে আপনার কইলেই তো, ইশারা দিলেই তো। ফুজাইলে কি উত্তর দিছে, উত্তরটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এই কারণে আল্লাহ তারা হেদায়ত দিয়ে দিছে। ফুজাইলে ওই বেটা যদি আমার ডাকাত মনে করতো, নিশ্চয়ই এখানে আইতো না। এর আত্মবিশ্বাস আমার প্রতি, আমার দাড়ি, আমার নামাজের মুসল্লা, আমার তসবিহ, আমার চেহারা দেখে তার বিশ্বাস হয়েছে আমি আমানতদার, ভালো লোক। এখন যদি আমি তার হার জোরে আটকাইয়া দিতে পারবো, আমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলাম, এটা তো হইতে পারে। হে যদি আমার ডাকাইতের সর্দারি মনে করতো, দিয়ে নাই তো কখনো না। হে তো আমার চেনে না, আমার দাড়ি দেখে তার বিশ্বাস, নমাজের মুসল্লা দেখে বিশ্বাস, আমার চেহারা দেখে বিশ্বাস যে এই লোকটা ভালো লোক। এখন যদি আমি এই অপকাণ্ড করি, তো কার সাথে গাদ্দারি করলাম? আমার দাড়ির সাথে করলাম, আমার নমাজের সাথে করলাম, আমার মুসল্লার সাথে করলাম, কখনো হইতে পারে না। এই কথা তোমরা আমারে করো না। এই কথাটা আল্লাহর দরবারে আওয়াজ পৌঁছিয়া গেছে, যে ডাকাতের সর্দার এখনো চিন্তা করে দাড়ির আমানত, মুসল্লার আমানতের হেদায়েতের চাবি কিন্তু আল্লাহ ঘুরে গেছে। ওই যে ফকির যাইতেছে আর আকাশের দিকে তাকায়, কাল্লা এত ভালো মানুষ আমি পাইছি না। ফুজাইলের মতো আল্লাহকে তুমি তারে হেদায়েত করে দাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত করে দাও, আল্লাহ তুমি তাকে চোখের পানি বানাইয়া হার পাইছে, হাতটা তো রাখছে না, এত ভালো মানুষ, আল্লাহ তাকে তুমি হেদায়েত করে দাও, আল্লাহ তাকে তুমি হেদায়েত। দোয়া করতেছে আর যাইতেছে, জঙ্গল বাইরে দিতেছে। এই যে দোয়া ফকিরের মন থেকে দোয়া করছে, দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ দুই গেছে মারে ফুজাইল, সব তো যার যার বাড়িতে চলে গেছে না বন্টন নিয়ে, ফুজাইল চলে গেছে। কাপড় চোপড় বদলাই, এখন দিনের বেলা তো ভালো মানুষ, বেড়াইতে যায়, রাস্তা দিয়ে যায়, এখন ছুটছে, রাস্তা দিয়ে যায়। আমরাও তো রাস্তার থেকে গানের আওয়াজ, কোরআনের সব তাই শোনা যায়,
কোন দোকানেও কোরআন শরীফ হুজাইফের কোরআন সুদাইসের কোরআন শোনা যায়। একজন মহিলা কোরআন শরীফ পড়ে ফজরের পর, আর ফুজাইল এই রাস্তা দিয়ে যাইতেছে। ফুজাইল রাস্তা থেকে শুনে মহিলার তিলাওয়াত, রাস্তার কিনারে ঘর। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অর্থ কি? আল্লাহর বান্দা, এখনো বুঝে সময় হয়েছে না, তোর দিলটা একটু নরম হয় না আমার স্মরণে, আমার কথা স্মরণ, এখনো সময় হয় নাই। ফুজাইলের কানে পড়ে গেছে আওয়াজ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। শোনা মাত্র ডাইরেক্ট অ্যাকশন। আমরা তো 14 বছর ওয়াজ হলে বছরে 20-30টা ওয়াজ হলো, অ্যাকশন হয় না। যেখানে জায়গা নেই দৌড় দেয়, অ্যাকশন নাই। ফুজাইলে চিৎকার দিয়া বলে লাকাত জালা। আল্লাহ জিগায় আলাম ইয়ানি। ফুজাইল মনে করছে আল্লাহ তো আমার জিজ্ঞাসা করে, এই ফুজাইল আর কতদিন ডাকাতি করবে, সময় হয়েছে না? ফুজাইল উত্তর দেয়, কারে উত্তর দেয়? মনে করছে আল্লাহ আমার ডাকে। লাকাত জালান, লাকাত জালান। আল্লাহ কয় আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই? ফুজাইল কয় লাকাত জালান, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। লাকাত জালান, লাকাত। আর ফুজাইল ডাকাতি করবে না, করবে না। আল্লাহ কয় আল্লাহর কথা স্মরণ হয় না? আমরা এখানে বসছি, নামাজ পড়ি আর বসি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সব সময় স্মরণ করে, ঠিক না বেটি? আমরা তো নামাজেও স্মরণ হয়। আর সাহাবায়ে কেরাম ঘরে যাইয়া বিবির সাথে মিলামিশা করবেন, তখনও স্মরণ হইয়া যাইতো আল্লাহর কথা। আল্লাহ দেখতেছে সব পরশ। এখন তো এই অবস্থা আমাদের, আল্লাহ যেতে আল্লাহ কো সময় হয়েছে না? ফুজাইল লাকাত জালা। ফুজাইল আল্লাহ আমারে কইতাছে। কোরআন শরীফে যত কথা আছে আমরা তো মনে করি না আল্লাহ আমারে না। খুব মজা আছে শুনে। আলাম ইয়ানি লিল্লাযিনা, কই জওয়ানা হয়েছে, ফিরত চলে এসে আর গেল না। এখন সন্ধ্যার অপেক্ষা করে। সন্ধ্যার সময় যখন হয়েছে, ব্যাটালিয়ানে আসতেছে, যারা বিভিন্ন জায়গায় যাইব ডাকাতি করত, আস্তানায় চলে গেছে, জঙ্গলের ভিতরে যে আস্তানা, সেখানে যাইয়া ফুজাইল খামোশ। আজকে কথা কয় না, কথা কয় না। সবাই কয় সামনের হুজুর, বড় হুজুর, মন বড় বেজার, কি হয়েছে? না তোমাদের সর্দারিও করতাম না আর ডাকাতিও করতাম না, তোমাদের থেকে আজকে বিদায় নিয়ে বিদায়। কই হুজুর বড় শব্দ, আরে কইন কি আপনি ছাড়া আমরা থাকবো, আমরা ডাকাতি চলবো। গতকালকে বন্টন কি কম হয়েছে, বাট কম দিছি, বেজার হয়েছে। আমরা তো বাট ঠিক মতোই দিছি, তেমনি বেজার হয়েছেন কেন? তারা বুঝছে একটা যে জায়গা রাগ করে গেলে মনে হয় বন্টন কম হয়েছে। আজকে অর্ধা অর্ধি করে দিয়ে লাগবে বন্টন, আপনি যেমন খুশি আপনারা ফালাইয়া দেবেন, আপনি গেলে আমরা টাকাতে চলবো কেমন? ফুজাইল কয় না না, আমার আর সময় নাই। আল্লাহ কয় এখনো কি সময় হয়েছে না? দিল নরম হয় না? লাকাত জালাম, লাকাত জালাম, সময় হয়ে গেছে, আমি আগে কাজ করবো না। তোমরা আমার সন্তুষ্ট আর বেজার বন্টনের জন্য, আমার আর সময় নাই। আরে ওইসে কি বলে আর সময় নাই? চিরতরে তওবা করে আজকের থেকে ডাকাতি প্রত্যাহার। সাহেব আপনি ছাড়া কেমনে চলবে? তাহলে আপনি না থাকলে আমরাও চলে যাব। কইটা তোমাদের ব্যাপার, আমি কিন্তু তোমরা থেকে বিদায় নেবার জন্য আইছি, এই কামার আমার আর নাই, শেষ সময় শেষ। তারা কইতে তুমি গেলে আমরাও শেষ। মানে তার মনের মধ্যে আল্লাহর ভয় আইছে, এটা অ্যাকশন করে লেছে আস্থা গোষ্ঠী ডাকাতের সবের উপরে। একজনের ভিতরে যদি তাকওয়া পরহেজগারি থাকে,
উস্তাদের ভিতরে থাকলে সমস্ত ছাত্রের মধ্যে অ্যাকশন হয়। ঘরের মধ্যে যদি একজন থাকে তাকওয়া ফরজগুলো আল্লাহর ডরায়, ঘরের সবের উপরে অ্যাকশন হয়। কাছে যদি একজন থাকে তার উপরে অ্যাকশন হয়। আমরা তো ডাইরেক্ট অ্যাকশন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন কানপুর, একটা হইল খানপুর আর একটা হইল কানপুর। খানপুর হইল পাকিস্তান, কানপুর হইল ইন্ডিয়া। এখানে উনি মাদ্রাসা করছিলেন। ওই সময়ের অবস্থা হইল হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে যে বসতো তার শরীরে আগুন জ্বলতো, এশকার মহব্বতের আগুন। অনেকে উঠতে চলে যেত, টিকতে পারত না। অ্যাকশন এশকার মহব্বতের আগুনের কাছে যে বইতো তার উপরে পড়তো, কেউ সহ্য করতে পারত, উঠে চলে যেত। এশকার মহব্বতের আগুন। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ শেখ ওলি মাহমুদুল হাসানের অন্তরে আল্লাহর ভীতি, আল্লাহর মহব্বত, আল্লাহর এশক, এটার একটা ফুটা যদি আটলাম থেকে ছেড়ে দেওয়া হয়, সারা আটলাম থেকে আগুন লেগে যাবে। এইরকম এশক মহব্বত, কিন্তু চাপা দিয়ে রাখছে, ঢেউ নাই। কেউ মোলা গাইয়া হজম করতে পারে না, কেউ ঘি গাইয়া ওটা করতে কথা কয় না। দেখছেন মোলা কয় পয়সা দাম, ঢেউ দেয় না হলে কয় মন খাইছে। আর কেউ ঘি গাইয়া হজম করে ঢেউ করতে। আল্লাহ রাব্বুল আলামিন ফুজাইল ইবনে আয়াজ ওইখান থেকে বাইরে গেলেন, সাথী সঙ্গীরাও ডাকাত, আর ডাকাতি নাই, চলে এলেন। সকালে এখন ফুজাইল নিজেই বাইরেছে, পরিচয় দেয়, এই জঙ্গলের ডাকাতের সর্দার আমি ফুজাইল, আমার নাম, এরা আমার সহপাঠী। জঙ্গল খালি আর ডাকাতি হবে না, যে যেমনে পারো যাইতে পারো। আমি ছিলাম এই জঙ্গলের সন্ত্রাসী, ডাকাতের সর্দার। এটা কইতো আর নিজে নিজে এলান করতো, যাও ভাই যাও, আমি তো আসলাম, কোন সন্ত্রাস ডাকাতি আর হবে না, তোমরা চলে যাও। তো মানুষের নিজেই কইতো। এখন কার ভয়? আল্লাহর ভয়। মানুষের ভয় আর নাই। মানুষের বদনাম করবো, মানুষের কুৎসারণা করবো, এইসবের ভয় আর নাই, আল্লাহর ভয়। যাও যাও, আমি এখন ঘরে এসে চিন্তা করে গেছে, উল্টে গেছে। মানুষের যে ক্ষয়ক্ষতি করলাম, লুটপাট করলাম, এইগুলা তো মানুষের দাবি তলে থাকবো, পৌঁছে দেওয়ার দরকার। যে আল্লাহর ভয় আছে, সুদের টাকা খাইতো না, মানুষকে মাইরা খাইতো না, চিন্তা আছে না? জমিন আধ হাত যদি কেউ জবরদখল করে, শিবরান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জমিনের ভিতরে তোমার মাথা ঢুকাই দেব। স্বার্থবক জমিনও আছে, আর লইয়া লইয়া ঘুরাইব। মানুষ কইব এটা জমিন মাথায় লইয়া গলার মালার মতো কি হয়েছে? বলে হে জালেম, জুড়ে দখল করছে, মিথ্যা মামলা করে দখল করছে, বুদ্ধি করে দখল করছে, উপায় নাই। এখন ফুজাইল ইবনে আয়াজ চিন্তায় পড়ে গেছে, কত মালের লুটপাট করলাম, কি অবস্থা। এখন কার মাল লুটপাট হয়েছে? বড় বড় বণিক আছে, ইহুদি আছে, মুসলমানও আছে। যা মাল ঘরে ছিল যাই রয়েছে, এখন শনাক্ত করিয়া কইতো দেহ একটা মাল আমার ঘরে আছে, কার মাল ডাকা দিলে দেহ, তোমার পরিচয় দিলে তুমি এটা তুলে লয়ে যাও। ডাইকা ডাইকা মাল দেখাই তো ভাই, দেহ তোমার মাল যদি এনে থাকে। এইভাবে দিয়া ফকির হয়ে গেছে, এখন সব খালি। এরপর ওনার ধারণা অনেক মানুষের ডাকাতি আমি করছে। এগুলা তো সব দিবার একটা বড় ব্যবসায়ী আছিল ইহুদি, ওনার জানা ছিল এ মাল আমদানি রপ্তানি করতো, বহুত ডাকাতি। গেছেন গা ইহুদির বাড়ি মাফ লেবার জন্য, মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, যদি মাফ করে দিয়ালে মাফ, আর যদি মাফ না করে তাহলে সাধারণ মানুষের হকের জন্য তোমাকে 700 বছরের কবুল ইবাদত দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল জানাজা আটকায় দিতেন। জানাজা হালালে হিদায়তুন, কোন ঋণ টিন আছে কিনা? যদি বলা হয়তো ঋণ আছে কিন্তু মাল নাই, তো বলতেন তার ওয়ারিশান আছে কিনা? বলে ওয়ারিশান নাই, মালও নাই, ঋণ আছে, কে দিব? তো বলতেন কেউ দেখো জিম্মাদার আছে কিনা?
যত সময় পর্যন্ত তার ঋণ পরিষ্কার না হবে জানাজা হবে না। জানাজা পড়ে দিলেও কাম হইতো না, কবরে গেলে তো ফিরে জানাজা আটকাই দিতে। যখন দেখা যেত না আছে আত্মীয় স্বজন, না আছে মাল, না আছে কোনো জিম্মাদার, তখন কেমনে কি হইতো? জানাজা তো হইতো, দফন তো হইতো। তখন আল্লাহ রাসূল বলতেন, এই ব্যক্তির জন্য আমি জামিন হইলাম, যারা পাওনা দাওনা আছে আমার থেকে নিয়ে যাইও, এখন জানাজা পড়ো, এখন জানাজা পড়ো। জানাজা হইতো। ফুজাইল ইবনে আয়াদ চিন্তায় পড়ে গেছেন, উপায় কি? বহুত রয়েছে তো গেছেন ইহুদির কাছে। হের মাল দৌলত লুণ্ঠন হয়েছে, বন্টন হয়েছে, মানুষের কাছে গেছে, ডাকাতে আছে। হে শুনছে যে এখন রাস্তাঘাট নিরাপদ। ইহুদি ফুজাইলকে তো এমনি চিনে না, যে ডাকাতের সর্দার, হে বাইরে এসে দলবল নিয়ে এখন রাস্তা পরিষ্কার, লাইন ক্লিয়ার আছে, এটা শুনছে। যে পরিচয় দিল, ফুজাইল, আমি ফুজাইল, এই জঙ্গলের সন্ত্রাসের দুশো আমি। এখন আমি বাইরে এসে আমার দল লইয়া আমরা তওবা করে লেছি, আর ডাকাতি করব না, এই জঙ্গল নিরাপদ। কিন্তু আমি তো জানি তোমার অনেক মাল ডাকাতি করছে, লুণ্ঠন করছে, তুমি মাফ না দিলে তো আল্লাহ মাফ করবে না। এই জন্য আইসে, আমার তো আর দিবার শক্তি নাই, ঘরে কিছু নাই, খালি ফকির, দিতে দিতে শেষ। এখন তুমি যদি আল্লাহর রাস্তে মাপ দাও তো মাপ দিবার মতো শক্তি আমার মাল নাই, দিয়া ফকির হয়ে গেছে। ইহুদি কয়, আমিও জানি তুমি তওবা করছো, মানুষে কইছে ঠিক আছে, তোমার তওবা যদি ঠিক হয়ে থাকে তা আমার সব দাবি দেবা মাপ দিব, কিন্তু শর্ত আছে, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা করার জন্য আমারে 20টা টাকা দাও। বেশি না, কত টাকা লুটপাট হয়েছে এটা তো আল্লাহ জানে, হিসাব কিতাব নাই। তুমি 20টা টাকা দেও, বাকি সব মাফ করে দেও যা লুট করছো। ফুজাইল ভাই দেবার তো কোনো শক্তি নেই আমার। বলে ঠিক আছে, টাইম দিলাম 6 মাস, এর ভিতরে জোগাড় করিয়া তুমি আমার 20 টাকা ফেরত দিবা, বাকি সব মাফ। চেষ্টা মেষ্টা করিয়া কেমনে কেমনে মানুষ জানে 20 টাকার জোগাড় হয়েছে, 20 দিরহাম ধরে এলেন, 20 টাকা নিয়ে গেছেন ইহুদির বাড়িতে। আইসো? বলে হ। টাকা আনছো? বলে হ। রাখো রাখো, এই টাকা আমি নিব, কিন্তু আর একটা শর্ত আমার আছে। ইহুদি কয়, আমার বালিশের নিচে স্বর্ণের টুকরা আছে, এইগুলা তোমার নিতে হবে। 20 টাকা আমি রাখবো, এটা রূপার টাকা, বালিশের নিচে আছে সোনার টুকরা, এগুলা তোমার নিতে হবে। দিছে আরেক শর্ত লাগে, আর নাইলে এটা রাখতাম না, মাফও দিতাম না। ফুজাইল কয়, দোহাই আল্লাহ, হারুন রশিদের পয়সায় আমি নেই না, আমি এখন নেওয়াত নাই, দেওয়াত, কোনো বেটার হাদিয়াও নেই না, কোনো গানে খাইও না, আমি জারুল্লাহ ফকির ভাই, আমি তো নিতে পারবো। বলে না নিলে এইটাও রাখতাম না, মাফও দিতাম না। অন্ত মুসিবত বলেছে, মাফও দিত না, 20 টাকা এটাও রাখতো না, এটা নেওয়া লাগবে। আসল ব্যাপার কথা জানে, বালিশের নিচে কোনো স্বর্ণের টুকরা নাই। কতগুলো ওই যে ক্ষেতের মধ্যে ঢিলা আছে না, মাটির টুকরা, কতগুলো মাটির টুকরা না বালিশের তলে থইছে। এখন ফুজাইলে পরীক্ষা করে তার তওবা কবুল হয়েছে কিনা। তাদের কিতাব, আমরার কিতাবে তো তওবা এমনি হয়। তাওরাত কিতাবে লেখা আছে তো ইহুদি যে তার তওবা কবুল হয়, তার হাত যখন মাটিতে লাগে তো মাটি স্বর্ণ হয়। এখন পরীক্ষা করতো তওবা কবুল হয়েছে কিনা, এই জন্য মাটির টুকরা থইছে। ফুজাইল নেবে না, আমি কেউ স্বর্ণ টর্ণ নেই না। বলে না নিলে মাফও দিতাম না, আর এই 20 টাকাও রাখতাম না। ঠেকাইছে মুসিবত। ওনার তো উদ্দেশ্য ছিল মাফ দেওয়া। বলে এইটা নিলে সব মাফ, বলে সব মাফ, কিন্তু আসল উদ্দেশ্য হলো পরীক্ষা করা তওবা কবুল হয়েছে কিনা। যদি তওবা কবুল হয়ে থাকে এটা মাটি স্বর্ণ হইব, নাহলে মাটি মাটি থাকবে। এখন ইহুদি চাইয়া দেখে হযরত ফুজাইল ইবনে আয়াদ ওই বালিশের তল থেকে নিচ থেকে এত স্বর্ণের টুকরা,
আসলে মাটির টুকরা, হাত দিলেই স্বর্ণ হয়, সোনার টুকরা জলমল করছে, জলমল। ইহুদি দেখতেছে গাট্টে বেঁধে লেছে, যাই কই না রাখ, যাইস না, বহ, আরো কাম আছে। ইহুদি কয় কাম আছে। গেছে ঘর, ঘরে যে কাপড় বদলাইছে। ইহুদিরা তো মুসলমান হয় না, যে কাপড় টাপড় বদলে পবিত্রতা অর্জন করে আবার ঘুরিয়েছে। আয়া কয় তুমি আমার মুসলমান বানাও। ফুজাইলে কয়, ফুজাইলে কয় তুমি মুসলমান হইবে না, এটার লাগি তো আমি তোর ব্যাপার, আমারে মাফ করবে কিনা কহ, তুই মুসলমান হইবে এটা তোমার ব্যাপার, আমারে মাফ করবে কিনা। আরে কথা আছে, তোমার ধর্ম সত্য, তুমি সত্য, তোমার নবী সত্য, এই জন্য আমি মুসলমান হইতে চাই। কেন? আমাদের কিতাবে লেখা যে যার তওবা কবুল হয় মাটিতে হাত দিলে স্বর্ণ হয়। কাজে প্র্যাকটিক্যালি দেখলাম, বুঝলাম তুমি, তোমার তওবা কবুল হয়েছে, তুমি সত্যবাদী, তোমার ধর্ম সত্য, তোমার নবী সত্য, কিতাব সত্য, আমাকে মুসলমান হয়ে গেছে। মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যখন মুসলমান হয়ে গেছে, এখন কয় এই টাকা পয়সা সব মাপ, তুমি পরীক্ষাতে পাস করছো, দাবি দেওয়া আমার তোমার উপর কিছুই নাই। হযরত ফুজাইল বণিক থেকে মাপ পাইলেন, আইসে হযরত হারুন রশিদ বাদশাহ এসব মক্কা শরীফ আবার উদ্দেশ্য যে ডাকাতের সর্দার ওলি আল্লাহ হয়ে গেছে, হাত দিলে মাটি স্বর্ণ হয়, তার সঙ্গে দেখা করবেন। বাদশাহ ফুজাইলে দেখা যায় না, ফুজাইলে নিষেধ করে দিয়েছে, হারুন রশিদের সাথে আমি দেখা করবো না, আমারও কোনো প্রয়োজন নাই, বাদশাহ হারুন রশিদের কোনো প্রয়োজন নাই। পুলিশ জাত আছে না, পুলিশ, হ্যাঁ, কিরকম, যেটা গরু ঠাকুরে কয় এটাই ভালো করে পুলিশ। ফুজাইল দেখা করতে রাজি না, দরজা বন্ধ করে দিয়েছেন। ফকির, পুলিশে ফকিরের এত পাওয়ার, আমরা বাদশাহ আইসেন, গাই দরজা ভেঙে লেগেছে। ফুজাইলের দরজা আর কে কমজোর দরজা ভেঙে আসেন। পুলিশের বাদশাহ দেখা করতো না, জুড়ে চাদর দিয়ে ঘুরে রাখছেন, চাদর সরাই দিছে জুড়ে, তুমি চোখ মুজে লেছে, হাত দিয়ে মুসাফা করতে চায় না, তো জুড়ে ধরছে মুসাফা, আর মসজিদের হাতে লাগাই দিছে পুলিশ। তো যখন হারুন রশিদের সাথে হাত লাগিয়ে গেছে, ফুজাইল চোখ মুজা, মুহাসিবাল্লাযীনা ইজতারাউস সাইয়্যাত আন্না জালাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আয়াত পড়ছে, যেমনি আয়াত পড়ছে হারুন রশিদ বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। হারুন রশিদ বুঝতে পারছে আয়াতের মর্ম, পুলিশরা কে বুঝে, পুলিশরা কই দেখো কেমন বেদতমিজ, কি মন্ত্র পড়ছে, আপনার বাচ্চা বেহুশ হয়ে পড়ে আছে। উল্টা দোষে ফুজাইল, ফুজাইলে এই আয়াতের তর্জমা কি, অনুবাদ কি? আল্লাহ রে, যারা গুনাহ কামাই করছো, অন্যায় করছো তোমরা, আর যারা নেক আমল করে আমার বান্দারা, দুইও দলকে সমান। তো ফুজাইল চিন্তা করতেছে এক কথা, হারুন রশিদ চিন্তা করতেছে আরেক কথা। হারুন রশিদ চিন্তা করতে, কথা তো ঠিক হয়, আমি কত গুনাহ করছি, পাপ করছি, অন্যায় করছি, আল্লাহর কোরআনের কথা। যারা পাপী অন্যায়কারী, এরা কি মনে করছে একরকম ব্যবহার হবে? আফাহাসিবাল্লাযীনা আম হাসিবাল্লাযীনা ইজতারাউস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বেহুশ, দুই দল সমান, কি মনে করছো একরকম ব্যবহার করবো? আর বাসা আর আমি তো বেদতমিজ মানুষ, গুনাহগার পাপী। পরে হুশ হয়েছে, বাচ্চা হার হয়েছে।
এখন কয় হুজুর আমি সামান্য কিছু হাদিয়া আপনাকে দিতে চাই, 10 টাকা দিরহাম, 10 দিরহাম হাদিয়া দেব। হাদিয়া লওয়া সুন্নাত, হাদিয়া কবুল করা সুন্নাত, দেওয়াও সুন্নাত। এখন কেউ আছে খালি খাওয়া দেওয়াত নাই, সুন্নাত মিঠা সুন্নাত দেওয়াত নাই। এখন ফুজাইলে 10 টাকা দিয়েছে, এটা তো সুন্নাত। ফুজাইল ইবনে আয়াজ বললেন, বাদশা আমার একটা প্রশ্ন, এই যে 10 টাকা আমাকে আপনি দিলেন, এটা কমলো আপনার তহবিল থেকে না বাড়লো? জব ঠিক মতো দিতে পারে নাই বাদশা হারুন রশিদ। কই 10 টাকা দিলে তহবিল থেকে কমবো না মিয়া? কয় 10 টাকা তো কমছে, জব ঠিক হয়েছে না। ফুজাইল এমনি কয়, কেউ টাকা কমাইবার জন্য আমি নিতে রাজি না, তোমারটা তোমার কাছে রাখো, আমি তোমার টাকা কমাইতে চাই না। হারুন রশিদ বেকুব হয়ে গেছে ফুজাইলের সামনে। ফুজাইল তো ফকির, কিন্তু ফুজাইলের বুদ্ধি বেশি হারুন রশিদ থেকে। কই তো 80 টাকা আল্লাহ রাস্তায় দিলে কমে না বাড়ে? কমে না বাড়ে? আল্লাহ গো বাড়ে, কমে না। চুল কাটলেই বাড়ে, না কাটলে বাড়ে না। জব তো ঠিক মতো দিতে ফুজাইলে গেছে, ঠকে গেছে। 10 টাকা দিলে কমছে না বাড়ছে? আপনি তহবিল কমছে না? হারুন রশিদ, হ্যাঁ 10 টাকা তো কম। বাই বাই কয়ে এলেছে, কমছে। বলে তো তোমার টাকা আমি কমাই দিচ্ছি। হারুন রশিদ ফেল করলো। হারুন রশিদের কবর মক্কা শরীফ, মা আসমা ওনার কবর মক্কা শরীফ, ফুজাইল ইবনে আয়াজের কবর মক্কা শরীফ। তো ফুজাইল মারা যাবে, ফকির, ওকে নেই বন্ড ফকির না, জারুল্লাহ। কেমনে চলে কেমনে খায় কেউ কইতে পারে না। বিবি সাহেব এরকমের পাক পবিত্র পুরুষের জন্য পাক পবিত্র মহিলা থাকে, খবিসদের জন্য খবিস মহিলা থাকে, নায়কের জন্য নায়িকা থাকে, গায়িকার জন্য গায়িকা থাকে। বিবিও তো এইরকমের। এমন বিবিকে বলে, আমার তো সময় শেষ, তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি রাস্তায় বাইরে যাকে সামনে পাইবা প্রথম নিউজ দিয়া দিবা ফুজাইল ইবনে আয়াজ জারুল্লাহ ইন্তেকাল করেছেন। আর কোনো দায়িত্ব তোমার নাই। বোরকা পরিধান করে নিউজ দিতে হইব, রাস্তায় যারে ভাও খবর দেবা ফুজাইল ইবনে আয়াজ দুনিয়া থেকে চলে গেছে, বাস। আর কোনো তোমার দায়িত্ব নাই। 2টা মেয়ে আছে, ফকির গরিব, কিচ্ছু তো নাই সংসারে। এটার কথা বিবিকে বললেন, আমার দফন কাফনের ব্যবস্থা তোমার করো না, খালি নিউজটা দিয়ে দিও। আর 2টা মেয়ে যে আছে আমার, জবলে আমি কুমাই চলে দেবা রাত্রে, যেখানে দাঁড়িয়ে বিলাল আজান দিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, সেই জবলে আবু বকর। সেখানে উঠা তুমি তোমার একটা দোয়া শিখাই দিই, মন্ত্র। 2টা মেয়েকে নিয়ে যাইবা, আর আকাশের দিকে তাকাইয়া বলবা, আমার স্বামী ফুজাইল দুনিয়াতে নাই, এই কষি 2টা মেয়ে আমার কাছে আমানত, আমাকে বইলে গেছে তোমার হাওয়ালা করে দিবার জন্য। এটার কোনো যুক্তি আছে? আর ওইটা কইলেই বিবিও তো এরকমের। স্বামী কইছেন, আমার স্বামী আল্লাহর ওলি, কি কইছে? আল্লাহর কাছে পাহাড়ে উঠে আল্লাহর হাওয়ালা করে দেবে, এই তোমার দায়িত্ব। এক দায়িত্ব হলো নিউজ দিয়ে দিবা ফুজাইল মারা গেছে, আর এক দায়িত্ব হলো 2টা মেয়েকে নিয়ে পাহাড়ে উঠে আল্লাহর কাছে সুপুর্দ করে দিয়ে দিবে। মা ঠিক আছে। সকালে নিউজ দিয়া দিয়েছেন, রাস্তায় যারে পাইছেন ফইলে এমনি খবর হয়ে গেছে, দফন কাফনের আয়োজন সব হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, শেষ।
সামনের রাত্রের খবর হইলো, এখন তো দুই মেয়েরে কি করো বলে গেছে আল্লাহর সফর্দ করে দিবার গেছেন কে পাহাড়। একটা মহিলা অবলা দুইটা শিশু মেয়ে পাহাড়ে জবলে আবু কুবাইসে উঠছে। যেখানে দাঁড়াইয়া বিলাল আযান দিচ্ছেন, যেখানে আল্লাহ রাসূল দাঁড়াইয়া চন্দ্র দ্বিখণ্ডিত। এমন সময় ইয়ামানের বাদশা আইছিল, তোফা মারওয়া তওয়াফ করত, উমরা করত। জবলে আবু কুবাইসের নিচে দিয়ে এই পথ তওয়াফ সফা মারওয়া দৌড়াইয়া বাইরে এসে কাফেলা আসে সঙ্গে। একটু নজরে পাশে একটা মহিলার মতো দেখা যায় পাহাড়ের উপরে। এখন তো জবলে আবু কুবাইস বাচ্চার বাড়ি, আগে তো বাচ্চার বাড়ি আসিল না। আমি প্রথম এসে জবলে আবু কুবাইস পড়ছি, এখানে উঠে রাত কাটাইছি, কাঠের সিঁড়ি আছে। এখন তো বাচ্চার বাড়ি হয়ে গেছে আসলে। এইটাই জবলে আবু কুবাইস। নিশিদে ইয়ামানের বাচ্চা যায়, দেখে একটা মেয়ে লোকের মতো দেখা যায় জবলে আবু কুবাইস। তো কাফেলারে তৈছে, তোরা থাক, আমি একটু আস্তে 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 জবলে আবু কুবাইসে ইয়ামানের বাদশা উঠছে। ফুজাইলের বেগম সব টের পাইছে, বোঝা যায় ফিসিতে মানুষ আছে। মানুষের আওয়াজ যতই হোক একটা আওয়াজ টের পাওয়া যায়, ফিসিতে মানুষ। দোয়া বন্ধ করে দিচ্ছে, টের পাইতেছেন কোন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আমাদের বাসায় দূর থেকে কয় ভয় পাইও না, আমি সন্ত্রাসী না, চোর না, ডাকাত না, আমি ইয়ামানের বাদশা। তবে তুমি এখানে একা একা কি কইছ? না কয়ে তো ভয় নাই। আমার সামনে ফুজাইলি মেয়ে মারা গেছে, এই দুইটা কষে মেয়ে হয়ে গেছে। আমার বইলে গেছেন আল্লাহর কাছে সুপুর্দ করে দিতাম, এই জন্য পাহাড়ে এসে আল্লাহর কাছে হাওয়ালা করে দিবার জন্য আমার সামনে কথা হলো। এমনের বাচ্চা কয় তুমি তো গার্জিয়ান, আমার দুইটা ছেলে আছে, তুমি যে রাজি হও দুই মেয়েকে আমি নিয়ে যাইব আমার দুই ছেলের জন্য, রাজি নেই তুমি গো, তুমি তো গার্জিয়ান, দোয়া নগদ কবুল। ফুজাইলের বেগম সাহেব দোয়া তো কাম লাগে গেছে, এটা না করবার তো কিছু নাই। ফকিরের মেয়ে যাইব বাচ্চার দরবারে, দুই ছেলের জন্য দুই মেয়ে। কয় রাজি আছি, বলে রাজি হয় এ দুই মেয়ের বিয়া তুমি দিয়ে দেবে, তুমি গার্জেন হিসাবে বিয়া হইব, আর যতদিন তুমি জিন্দা থাকো তুমিও আমার বাড়িতে থাকবা শাহী মহলে, তোমার অর্জনটার কারণ নাই। শেষ মশলা এই আল্লাহ ওয়ালাদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কথা বললাম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এই আয়াতের অ্যাকশন হয়ে গেছে ফুজাইলের উপরে। সময় হয়েছে না? কয় সময় হয়েছে। আমরা তো সময় হয় না, খালি গনে আরো বাকি আছে। সময় সবেরই হয়ে গেছে, যে চিন্তা করে আর সময় নাই, এখন রেডি হয়ে যায়, সে ওই ওলি আল্লাহ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হইলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। চিনেন না হাসান হোসেনের মা? এক ফকির গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এখন আর আগে গেলাম, জয় জয় হুজুর, ফের দেয় না ফকিরে, ধীরে বুঝে ভাত খাইতে মারতে না, পয়সা দাও, ফের দেয় বুকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে বসা। এক সাহাবীকে বলেন এরে লইয়া যাও ফাতেমার কাছে, আমার ফাতেমা ব্যবস্থা করে দেবে। এক সাহাবীকে বলছেন লইয়া যাও। যাই এই ফাতেমার দরবারে এই ফকিরকে নিয়ে ডাক দিয়া বলেন তোমার আব্বা জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফকিরকে সওয়াল করকে তোমার দরবারে পাঠাইছেন, তার সওয়াল হাজত পুরা করে দিবার জন্য। কইয়া সাহাবী চলে এসে দায়িত্ব শেষ।
ফাতেমা পড়ে গেছেন চিন্তা। কি চিন্তা? আমি তার কি হাজত পুরা করব? তবে বাবার আত্মবিশ্বাস আমি পারবো, নাহলে আমার কাছে ফাটাইতেন না, আর কেউ কাছে ফাটাইলেন না। ঠিক আছে, সাহেলকে বললেন পর্দার আড়াল থেকে তুমি থাকো, তোমার ব্যবস্থা হবে। কি ব্যবস্থা করবেন? ফাতেমার ঘরে কিছুই নেই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আলীও বাড়িতে নাই, জিহাদের ময়দানে। কিন্তু আল্লাহ রাসূল পাঠাই দিলেন ফাতেমার কাছে, নবী জানেন ফাতেমার কিছু নাই, এই ফকিরের হাজত পুরা করে। এমন চিন্তায় পড়ে গেছেন, আব্বা তো পাঠাইছেন, আমার রাস্তা আছে, আমার তো দিবার কিছুই নেই। ফকিরকে বলে থাকো, আল্লাহ ব্যবস্থা করে। এখন সন্দুক খুলছেন, আমার কথা বুঝে, সন্দুক আছে বলে, এই সন্দুকের ভাবে একটা চাদর আছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা বড় ধনী, বিদেশি বড় বড় রাষ্ট্রনায়কদের ফার্স্ট লেডি, এরার যেরকম কাপড়, হযরত খাদিজাতুল কুবরার একটা চাদর আছে এত দামি, বড় বড় ব্যবসায়ীর কাছে ওইটা নাই, এত দামি চাদর। হযরত খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করছে ফাতেমার বিয়ার আগে, তো মেয়ে হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা ফাতেমাকে দান করে, তোমার আম্মার স্মৃতিস্বরূপ, এটা ব্যবহারের জন্য তোমার কাছে থাকবে, তোমার কথা স্মরণ হবে। খাদিজাতুল কুবরার চাদর, এটা ব্যবহার করেন না, আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, নাও তোমার আম্মা জানের চাদরের উপযুক্ত তুমি। এখন ফাতেমা স্মরণে আর তো কিছু নাই আমার কাছে, মার চাদরটা আছে সন্দুকের, আর তো কিছু নাই, এটারে বাইর করছে। বাইর করে ফকিরকে বলেন, তোরে এটা আর মালিকানা দিতাম না, এটা বেচতাম না, তুই লইয়া যাইবে কোন ব্যবসায়ীর কাছে নিয়ে, এটারে বন্ধক দিবে, বন্ধক, আর মাল আনবে গম, আটা, করজা, এটা থাকবে বন্ধক। চাদরের তো বহুত দাম, 2-4-5 কেজির দাম, আর কত এটা আনবে আর এটা বন্ধক দিয়েইবে। আর এই বন্ধক যখন ছুটাইবার সময় আমরা চেষ্টা করব ওই ইহুদির কর্জাটা দিবার, এরপরে চাদরটা ফেরত আনবে, বুঝছস তো? এটা বেচিস না, এটা তুই মালিক না, এটা বন্ধক দিবার জন্য দিলাম। তো বন্ধক না দিলে তো দিত না, বিশ্বাস কেড়ে দিত। কর্জা টর্জাতে দিব 100 টাকা 200 টাকার মাল, কোন বিশ্বাসের উপরে? তো এই চাদর দিয়ে দিছে। হে গেছে তুই এক ইহুদির কাছে, বড় বনি ইহুদিরে যে আমার এই যে চাদর আছে এটা বন্ধক, এর বিনিময়ে আমার দেও 2-4-5 গমাটা। ইহুদি দেখে আরামজাদা সুরার ঘরের সুর, তুই চাদর হইতে কই, আশা কথা কর, তুই চাদর হইতে কই, তোর সত্য গোষ্ঠী বেচলে ওই চাদরের দাম হতো না, লইছে। সত্য কথা, তুই চাদর হইলে এটা কোনো বাজারেই পাওয়া যায় না, এত দামি চাদর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এটা তোর স্মৃতিস্বরূপ ওনার কাছে জমা। স্বীকার করছে, চাদরের মালিক আমি না, এই চাদরের মালিক হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর উরুস সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর আমাকে ফাতেমা দিছে নিজের বন্ধক দিয়া তোমার থেকে নিবার জন্য। এরপরে যখন তোমার পরিশোধ হয়ে যাইব টাকা ঋণ, এই চাদর নিয়ে আবার ফাতেমাকে দিতে হবে, বন্ধন। যেমনি খালি কইছে, ইহুদি কয় বহ বহ, আমি ঘর থেকে আসি। ঘরে যে এসে কাপড় চোপড় বদলে অজু টজু করিয়া বুঝলেন পাক পবিত্রতা যা হোক করার আছে ঘুরিয়ে আইছে। আইয়া কয় ওই ফকির যে তো মুসলমান ফকির, আমার আগে তোর ধর্মে দীক্ষিত কর, কলমে পড়ে আমি মুসলমান হয়ে যাই, তোর কোনো সমস্যা থাকতো না, এই চাদরেরও দরকার পড়তো না। ফকিরে কি হয়েছে বিষয় কি?
আমাদের কিতাবে লেখা আছে আখিরি নবী এইরকম দয়াল হবেন, আখিরি নবী এইরকম দয়াল হবেন, আখিরি নবী দয়াল এইরকম হবেন যে উনার মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, তার মেয়ে চাদর বন্ধক দিয়া হইলেও ফকিরের হাজত পুরা করে দেবে। আমরা কিতাবে আছে, বাস্তবে পাইয়া গেলাম যে আখিরি নবী বিশ্ব নবীর মেয়ের চাদর আমার হাতে আইছে বন্ধক থাকতো। বন্ধক আমার দরকার নাই, তোরে আর কর্জা দেওয়ার দরকার নাই। আগে মুসলমান কালিমা পড়া মুসলমান হয়ে আর তুই সারা জীবন আমার কাছে থাকবে, তোর কোনো প্রয়োজন মিসকিন ভিক্ষা করার প্রয়োজন পড়বে না। মুসলমান হয়ে গেছে চাদর দিয়ে, তার সাক্ষী হলো আখিরি নবী এরকম হবে। একটা চাদর বন্ধক দিয়া হইল নিজের মেয়ে ফকিরের হাজত পুরা করে। যে ব্যক্তি ইসলামের হাজত ফকিরের হাজত পুরা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান আল্লাহু ফি আউনি মান কানা ফি আউনি আখিহি, ভাইয়ের মদদ করব, সাহায্য করব, আল্লাহ তারে সাহায্য করবে। এই বুঝ এই ঈমান যার আছে, লম্বা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিল পাশান করে দেয়। যা আছে ঘর সব আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দেয়। দ্বীনের কাম করলে আল্লাহ আমার কাম করে দেব, আল্লাহ আমার সাহায্য করব। আর বাস্তবে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে যে দ্বীনের জন্য যতটুকু করে আল্লাহ গায়বী ভাবে তারে মদত করে নিয়ত ঠিক হয়ে দেব। নামের লেগে গেলে কোনো কাম হইতো না। আর কইরা সে যদি আবার এহসান দেখায় তাও কাম হইতো না। নিয়তের মধ্যে ভেজাল হইলে সব বরবাদ। এক মন দুধ এক ফুটা প্রস্রাব করলে দুধ সব নাপাক হয়ে যায়, ঠিক না বেঠিক? দুই ঘটনা আপনাদের কাছে শোনাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সাহায্য করার তৌফিক দিত। লন্ডন থেকে খালেদ মিয়া, তার স্ত্রী বেগম সাহেব, আরো মানুষ এই মাদ্রাসা বাড়ি গ্রামের জন্য অনেকেই সাহায্য করছেন, করতেছেন, চেষ্টা করে। খালেদ বাবু টেলিফোন করে কইছে এই মসজিদে যাই, 10 টাকা 10 পাউন্ড 20 পাউন্ড তাদের রুমাল করে লয় মাদ্রাসার খাতিরে। আর দোয়া চাইছে আপনাদের কাছে আমার, আল্লাহ যেন তার চেষ্টাকে কবুল আর মঞ্জুর করেন। আমি অচল মানুষ মাওলানা নূর ইসলাম সাহেব, আমার ভগ্নিপতি, তার ছেলে মাহমুদ মারা গেছে, আইছিলাম। এ দুঃখী মানুষ, এই জন্য আসতে হয়েছে। আমার বোন তো এখানে আছে, মামা তো বোন। আল্লাহ তার সুখ শান্তি সরকার সংসার আল্লাহ দিত। মাহমুদের মতো আরো ছেলে আল্লাহ তাআলা তাকে দিত, ভালো ছেলে, হাফিজ ছিল। যে যতদিন হায়াত এতদিনে কেউ থাকবা, কে কে থাকতে পারবেন? জুড়ে থাকবেন। আওয়াটাও আমাদের এখতিয়ারে না, যাওয়াটাও কথা বলে না এখতিয়ারে নাই, ঠিক না বেটি? আমরা নিজের ইচ্ছা এসে দুনিয়াতে কথা বলে না, আর নিজের ইচ্ছা যাইতে পারবেন, মেরে দেয় সমাজকে, তাও পারবেন, আল্লাহর হুকুম ছাড়া হবে না। খাজা ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহি, খাজা ইবনুল ফারিজ আইসেন আজরাইল জান নিবার জন্য। আজরাইল ইবনুল ফারিজ, এই সময় খাজা ইবনুল ফারিজের সামনে হুর গিলমান, বেহেশতি হুর, বেহেশতি গিলমান রিসেপশনের জন্য উপস্থিত। ইবনুল ফারিজ এই সময় দিয়েছেন ধিক্কার। এয়ারপোর্ট নামছে, এক দেশের মানুষ গেল রিসেপশন দিবার জন্য, ইস্তেকবাল। এখন যদি মেহমানে এই তোরা গেলে গেছ তুই কেন, এটা খারাপ লাগবে না? গাড়ি ঘুরে লিয়ে ইবনুল ফারিজ হুরকে কয়, গিলমান নে কয়, এই তোমরা কেন এখানে আসছো? ধিক্কার তোমাদের। এইটাই আর আল্লাহ এই পর্যন্ত তোমার কাছে আমার পাওনা, যে হুর গিলমানের রিসেপশন দিত, আর কিছু পাওনা নাই। এতটুকুই যদি পাওনা হয় আমার জীবনটা তো বরবাদ। ইনকানা তাজি মঞ্জিলাতে ইনদা, এতটুকুই হয় যদি যাইয়াত উমরে, আমার উমরটা বরবাদ হয়ে গেছে। খেয়াল লাগি কি করলাম, যেমন ধিক্কার দিছে হুর গিলমান সব চলে গেছে। বেটা গ্রহণ করে না। তোমরা কি যাবে? তোমরা লাগে তো কিছু করছি না। হুর গিলমানের রিসেপশন দিত। আমরা তো প্রত্যেক কাজে কিছু ভেজাল থাকে। এক মন দুধ একটা ফুটা পেশাব করলে ভাগ হইব না, না ভাগ হইব, সব না ভাগ খাইবে। আমলটাও এরকম, খালিস আমল ছাড়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা তো সবটার মধ্যে ভেজাল 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 ভেজাল।
ভেজাল মাল আপনি করুন, আল্লাহর দরবার ভেজালে কিছু পাওয়া যাবে না। খালিস নিয়তে যা কিছু করবে। ফুজাইল হযরতে ইবনুল ফারিস যখন এই কথা কইছে, সাথে সাথে আল্লাহর তজল্লি আইসা পড়ছে। এগুলো বিদায়, কথা কয় না, হোর গিলমান বিদায়। আল্লাহর তজল্লি পড়ে গেছে ইবনুল ফারিসের উপরে। এই সময় ইবনুল ফারিসে কি কয়, ওয়াক্তে আহমদ কে উরিয়া শুআম, ওয়াক্তে আহমদ কে উরিয়া শুআম, জিসমে রাব গুজারম সরাসর জাশুয়া। এই সময় আগে তো যাইতে রাজি না, আগে তো যেতে। এখন আমার সময় আইসা পড়ছে, শরীরের পিঞ্জিরা ছাইড়া উলঙ্গ হয়ে আল্লাহর সাথে পিঞ্জিরা থেকে বাইর হয়ে যাইব। পিঞ্জিরা হইল শরীর। ওয়াক্তে আহমদ কে উরিয়া শুআম, জিসমে রাব গুজারম সরাসর জাশুয়াম। এখন আল্লাহর সাথে যে মিলে যাব। ভাই মরণ লাগবে সবেরে। কেউ যদি নূরের তজল্লি দেখে মরতে পারে, গুনার থেকে পরিষ্কার হয়ে মরতে পারে, ঈমানের সাথে মরতে পারে, হইল কামিয়াব, সাফল্য মণ্ডিত। আল্লাহ আমাদের মওত দিত, সাফল্য মণ্ডিত মওত দিত। আল্লাহ তাআলা ওয়াদা করেন, তুই যদি আমার দ্বীনের সাহায্য করাস, ওই সাব্বিত আকদামাকুম, মৃত্যুর সময় তোর কদম আমি মজবুত করে দিব। শয়তান দুনিয়ার কোন শক্তি তোমার পা ফিসলাইতে পারতো না। এই ওয়াদা আল্লাহ, ওই সাব্বিত আকদামাকুম। আল্লাহ কবুল করুক মাদ্রাসাকে আর নুর ইসলাম সাহেবের মেহনতকে, আশেপাশের মানুষের মেহনতকে। সবে ত্যাগ স্বীকার করে ছাত্র শিক্ষককে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার জন্য দিনের কবুল করে। আমি মাহুর মানুষ, মাহুর ওসল, আমার কোনো পেট ব্যথা, মাথা ব্যথা, আমার ক্যাপসুল মাথা বেদনার লাগে তো ওষুধ খাওয়া লাগে না, কিন্তু আমার অটোমেটিক আমি অচল হয়ে গেছি। আমার জন্য দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি লা ইলাহা ইল্লাল্লাহ।